হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো সাপে কাটা রোগীর। গত সোমবার রায়গঞ্জ থানা কালীবাড়ি ভূপালপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম মিনতি তরফদার। সোমবার বাড়িতে ঘরের সামনেই সাপে কামড় দেয় মিনতি দেবীকে। নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। দুদিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। এই ঘটনার পর বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর হলো জেলা পুলিশ প্রশাসন। শহরের দুর্গাপুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে পৌঁছতে পারে এবং নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারে, সেই উদ্দেশ্যে এদিন পরিদর্শনে বের হন পুলিশ কর্তারা। পাশাপাশি বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সরজমিনে খতিয়ে দেখে পুলিশ কর্মীরা। গাজলের শালবুনা এলাকায় বিশ্বকর্মা পুজো নিয়ে বিজেপি পরিচালিত টোটো ইউনিয়নের পুজো মণ্ডপে তাণ্ডবের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বুধবার রাতে ভাঙচুরের আশঙ্কায় গাজল হাই স্কুল মাঠে তৃণমূল শ্রমিক সংগঠনের পুজো মণ্ডপ পাহারার জন্য রাখা হয়েছিল 3 জনকে। এরপর রাতে পুলিশ এসে ওই 3 জনের মধ্যে 2 জনকে থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে তারা রাস্তা অবরোধ তুলে নেয় বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আসন্ন শারদীয়া উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুজো কমিটিগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করল চাঁচল থানা পুলিশ প্রশাসন। এদিন চাঁচল থানা প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা। গোপন সূত্রে খবর পেয়ে 20,000 টাকার জাল নোট এবং আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল মালদার চাঁচল থানার পুলিশ। বুধবার গভীর রাতে চাঁচলের চন্দ্রপাড়া পঞ্চায়েতের মহানন্দা নদীর খানপুর ঘাট থেকে হাতে নাতে গ্রেফতার করা হয় যুবককে। ফুটপাত জবরদখল উচ্ছেদের বিষয়ে অনুরোধ জানালো হেমদাবাদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। হেমদাবাদ বাজারের সামনে রাস্তার দুপাশে ফুটপাতগুলিকে দখল করে তাদের পসরা রেখে ব্যবসা করছেন ব্যবসায়ীদের একাংশ। বৃহস্পতিবার এই জায়গা পরিদর্শন করেন হেমদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী, সাথে ছিল পুলিশও। সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার পর লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। বৃহস্পতিবার মীনাক্ষী মুখার্জিকে তলব করেছিল সিবিআই। সিবিআই এর তলব পেয়ে আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান মীনাক্ষী মুখার্জি। ডাকাতির ছক বানচাল করে 5 জনকে গ্রেফতার করলেন পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেবক রোড সংলগ্ন ডিসি মিত্তল বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতি করতে জড়ো হয়েছিল এই 5 জন দুষ্কৃতী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করে 5 জনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে সায়ন বর্মন, বাপ্পা দাস, মনোজ রায়, সুজয় রায় এবং কৃষ্ণচন্দ্র গোপ। বৃহস্পতিবার এই 5 জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গিয়েও স্কুলে আসেনি শিক্ষক, ফলে বাড়ি ফিরে গেল পড়ুয়ারা। ঘটনাকে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবক এবং এলাকাবাসীরা। বৃহস্পতিবার গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরের 12 ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়। যদিও সময়ে স্কুলে আসা হয় বলে দাবি করেছেন সহ শিক্ষক মোহাম্মদ আতাউল্লাহ। এদিন মিটিং এবং নানা কারণে স্কুলে আসতে দেরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি পঠন পাঠনও ঠিক মতো হয় বলে দাবি তার। কোচবিহারের দিনহাটা থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন এক ব্যক্তিকে জেরা করে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ সঞ্জীব বর্মনকে গ্রেফতার করে এবং বর্তমানে দিনহাটা থানায় 5 দিনের পুলিশি হেফাজতে রয়েছে সঞ্জীব। পুলিশি হেফাজতে থাকাকালীন অবস্থায় তার কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। উল্লেখ্য 2020 সালের 22 সেপ্টেম্বর রাম সরকার সহ 7 জনের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়। রাম সরকারের বিরুদ্ধে পক্সো ধারায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টে ট্রায়াল শুরু হয়। দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে মাদক খাইয়ে অভিযুক্ত একাধিকবার সহবাস করে। 13 জনের সাক্ষীর ভিত্তিতে এদিন বিচারক রাজীব সাহা মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা অনাদায় আরো 2 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। 10ম শ্রেণীর এক ছাত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল 25 বছরের এক যুবকের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগের পর গ্রেপ্তার ওই যুবক। ঘটনাটি ঘটেছে বিধাননগরের মুরালীগঞ্জে। খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানার বিধাননগর থানার পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ভারত নেপাল সীমান্তে এসএসবির অভিযানে মাদক সহ গ্রেপ্তার এক যুবক। জানা গিয়েছে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ভারত নেপাল সীমান্তের ব্রিজ এলাকায় এসএসবির জওয়ানেরা টহলদারির সময় সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালালে ধৃতের কাছ থেকে 96 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবির জওয়ানেরা। গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র পেতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলকেই। এরই অভিযোগ তুলে বৃহস্পতিবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 12 কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়
প্রধানের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় জানিয়েছেন, তৃণমূল ছাত্রছাত্রীদের দিয়ে ষড়যন্ত্র করছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি জায়গায় ফুটপাত জবরদখল উচ্ছেদের বিষয়ে আগে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় চলছে লাগাতার অভিযান। বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাটগুলি উচ্ছেদ করে প্রশাসন। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। অবশেষে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। উত্তর দিনাজপুর জেলায় সার্কেল ভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বন্যা পরিস্থিতি মালদা জেলার মানিকচক এবং ভূতনির বেশ কিছু এলাকা জলমগ্ন। মানিকচক এবং ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মানিকচক ব্লক ভবনে। বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যাপ্ত আলোচনা করা হয়। এই বৈঠকের মধ্য দিয়ে কোথায় কি সমস্যা রয়েছে তা নথিভুক্ত করা হয়, পাশাপাশি বিস্তারিত আলোচনা করা হয়। এদিন রায়গঞ্জ থেকে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গ্রুপ ডি চাকরিতে যোগ দিতে ধৃত যুবক। ঘটনার জেরে এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 1.5 লক্ষ টাকায় নিয়োগপত্র কিনেছিল বলে স্বীকারোক্তি অভিযুক্তের। তিলোত্তম আবহের মধ্যে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার মালবাজার থানা এলাকার একটি চা বাগানে ঘটেছে এই ঘটনাটি। ইতিমধ্যে অভিযুক্ত 5 যুবককে গ্রেফতার করে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করেছে মালবাজার থানার পুলিশ। 19 সেপ্টেম্বর দিনটি সর্বদংশনের সচেতনতা দিবস হিসেবে পরিচিত। এই দিনটিকে সামনে রেখে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলে। ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং হাতিয়া হাই স্কুলের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। সর্বদংশন করলে কি কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুজোর আগে বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে মেয়র ও ডেপুটি মেয়র সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন জমা দিল পৌরসভা স্বাস্থ্য বিভাগে চুক্তিভিত্তিক কর্মীরা। বৃহস্পতিবার কলকাতা পৌর সংস্থার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীর ঘরের সামনে বোনাস ও বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ঘেরাও কর্মসূচি গ্রহণ করে ন্যাশনাল আরবান হেলথ মিশনের অন্তর্গত থাকা চুক্তিভিত্তিক স্বাস্থ্য বিভাগের অন্তর্গত ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টরা। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অ্যাম্বুলেন্সটির উদ্বোধন ঘিরে মনোজ্ঞ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর সহযোগিতায় লাইফ সাপোর্ট সিস্টেম যুক্ত এই অ্যাম্বুলেন্সটি প্রদান করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া। ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায় অত্যাধুনিক সুবিধাযুক্ত এই অ্যাম্বুলেন্সটির পরিষেবা পাবেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। করণদিঘি থানার রসাখাওয়াতে মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি করে পালাবার সময় ধরা পড়ল এক গৃহবধূ। মোবাইল দোকানে থাকা অন্য ক্রেতারাই মহিলাটিকে পাকড়াও করেন। তার পরিচয় জিজ্ঞাসা করা হলেও তিনি কিছুই জানাতে চাননি। মোবাইলের দোকানে থাকা সিসিটিভিতে চুরির ঘটনাটি রেকর্ড হয়ে যায়। রসাখাওয়া বাজারে অবস্থিত মোবাইল দোকানটির মালিক জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর নাগাদ একজন মহিলা দোকানে আসেন। তিনি মোবাইল ঠিক করাবেন বলে জানিয়ে ভিতরে ঢুকেছিলেন। একটু সময় দাঁড়িয়ে অন্য একজনের মোবাইল নিয়ে চম্পট দেন। পুরো বিষয়টি সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়। তাকে রসাখাওয়া ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলাটির বাড়ি দিঘলগাঁও বলে অনুমান করা হচ্ছে।